আজকে কি আমরা আর খেতে পাবো বিরিয়ানি? বিশাল লাইন ভাই, বিশাল লাইন। হ্যালো গাইস, এবারে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা সবাই জানি আজকে আমাদের বাঙালিদের খুব স্পেশাল দিন, আজকে বাঙালিদের নববর্ষের দিন। আজকের দিনটা প্রত্যেকটা বাঙালির কাছে খুবই স্পেশাল। আজকে দিনটা সবাই সবার মতো করে সেলিব্রেট করে, অনেকের বাড়িতে দোকানে আজকে পুজো। আমারও একটা প্ল্যান ছিল, প্রত্যেকবার যেটা থাকে বন্ধুদের সাথে বেরোই, খেতে যাই এখান ওখান, একটু ঘুরি, কিন্তু মানে কোনো কারণবশত আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। ওই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, বাট স্টিল একটা নতুন প্ল্যান আছে। আমার দাদা বৌদি বেরোচ্ছে, আমি ওদের সাথে আজকে বেরোচ্ছি। বেরোবো তো বটেই, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে, আমার এই জামা এটাকে আয়রন করতে হবে। এই জামাটা আসার থেকে আমি এতবার পরেছি যে ভাঁজ খেয়ে গেছে, আমাকে আয়রন করতে হবে। তো এখন বাজে 5টা, আমরা রেডি হয়ে গেছি। এত তাড়াতাড়ি আমরা কটায় যেন বেরোচ্ছি? 6টা 6:30 বললো, কিন্তু 5টার সময় আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদের কিছু ভিডিও আর ফটো তোলার আছে, সেগুলো করছি। এখানে তো হাফ তুলেও নিয়েছে, মনে হয় এডিট করছে, এক্ষুনি পোস্ট করবে বলে। কি অবস্থা ভাই! এখানে আমরা এখন ছবি তুলতে দেখেছি, আর এই যে এই অবস্থা উপরে ভাই, এত হুনমান এসছে, জানি না ছবি তুলতে পারছে, মনে হচ্ছে এখানে ওখানে কেউ ঝাঁপ। এই যে গাছে ওখানে বসে আছে সব। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন 6টা বলেছিলাম, মোটামুটি 7টা বাজতে যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে, ঠিক করেছি ডিবাপি যাবো সোদপুরে। দাদা বৌদি যাওয়ার কথা ছিল, কিন্তু দাদা বৌদি বিরিয়ানি অনেকবার খেয়েছি যেহেতু, তো দাদা বললো যে ডিবাপি যায়নি কোনোদিনও, ডিবাপি যাচ্ছি। রিয়ান্স কই? এখানে কোথায় দেখতে পাচ্ছি না। রিয়ান্স হাই বল, এটাকে এদিক দিয়ে দেখ, এদিক দিয়ে দেখ, এটা হাই বল এখানে। হাই। হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। তুমি কি করছো? খালি ফোনটা নিয়ে বসে, ছবিটাই তুমি দেখছো। আরে আমি জাস্ট ফোনটা নিলাম, ফোনটা রাখাই ছিল। আর এত জ্যাম, পুরো লম্বা লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না কতক্ষণে পৌঁছতে পারবো। ডিবাপিতে চলে এসেছি, বাট এখানে যা লাইন দেখছি মনে হচ্ছে না খেতে পারবো বলে, জানি না কি হবে। ওরা এখন ছবি তুলছে দাঁড়িয়ে, জানি না এত লাইন, জানি না খেতে পারবো কি। এখানে যদি না ঢুকতে পারি, পাশে আউজ আছে, আউজে ভাবছি ঢুকবো, দেখি কি হবে। আজকে কি আমরা আর খেতে পাবো বিরিয়ানি? বিশাল লাইন ভাই, বিশাল লাইন। আউদের সামনে গেলাম, বাট বললো যে ওখানে খাবে না, ডিবাপিতেই খাবে। এখানে তো লাইন, আজকে মনে হচ্ছে না পাবো বলে বিরিয়ানি। হ্যাঁ খাবে বিরিয়ানি না? চলো শুকনো রুটি খাবো, অনেক লাইন আছে। না না বুকিং নেয় না ওরা, এইভাবে বললো। এখানে এসে মানে টেবিল বুক করা যায় না ওরম ভাবে। এসেছিলাম ডিবাবিতে খেতে, এখন এসেছি আমিনিয়াতে। অতক্ষণ লাইন দেওয়ার পরে ফেল হয়ে গেছে আমার, জানি না এখানেও হবে কি না। ভাই আমরা এসেছিলাম ডিবাবিতে খেতে, এখানে আমিনিয়াতে এসে বসে আছি। ওখানে একটু মানে অলরেডি আমার 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো আর পাচ্ছি না এটা দাঁড়াতে, এখানে তাও লাইনটা কম আছে, বললো ওই 1/2 ঘন্টার মতো লাগবে, দেখতে হবে। আমরা ফেড আপ হয়ে গিয়ে এখন আমিনিয়াতে বসে আছি, চান্স পাইনি ডিবাপিতে। কেমন ফিল হচ্ছে? খেয়ে কিরম ফিল করছিস জেম্মা? ফিরনিটা কেমন খেতে? এটার ফুড ব্লগার হয়ে যাবে, রিভিউ দেবে। সবই এরকম করছে। তোমার খায় গেছে? হ্যাঁ আমি কেমন লাগলো? ডিবাপি থেকে আমিনিয়া চেঞ্জ করে ফিলিংটা মানে কিরকম? ফাইনালি আমাদের খাওয়া
খাওয়া শেষ, আমরা যাচ্ছি বাড়ি। এখন বাড়ি যাবো তো। কেমন লাগলো ডিবাপি থেকে মানে আমিনিয়া থেকে? আমরা আবার আসবো, আবার ট্রাই নেবো। ডিবাপিতে দাদা বলেছে পরের বৃহস্পতিবারইও আসবে, মানে ওর এতটাই খাওয়ার ইচ্ছা ছিল। আমিনিয়াতে খেতে খেতেও বলছে আমার মন ভরছে না, কারণ আমি ডিবাপিতে খাইনি। আমিনিয়া থেকে খেয়ে আসার পরেও এখানে ডিবাপিতে লাইন। যা জিজ্ঞেস করে এসো কত নাম্বার চলছে, তখন থেকে 19 চলছে। আমরা এখন যাব বাড়ি। কি হচ্ছে এটা? তুমি বাড়ি যাবে না? গাড়িতে উঠছো না কেন? হ্যাঁ, আমার মুখের ওপর মারো। আমার মুখের ওপর দরজাটা মারো। এরা সব ডিবাপিতে আবার যাওয়ার প্ল্যান করছে। জানি না সত্যি ভাই, এত মানে এখানেও যখন ওইটাতে তো ওখানেও তাই হবে, মানে এখানে যখন পয়লা বৈশাখ শেষ হবে। হ্যাঁ, পয়লা বৈশাখ আমাদের শেষ। এখন কি করবে তুমি বাড়ি গিয়ে বলো? এটা কি বলবে তো কিছু? টাটা বলছে। এই তো কি বলবো, আমাদের পয়লা বৈশাখ আজকে শেষ। হ্যাঁ ঠিক আছে, আর কি শেষ। করবো, বাড়ি যাবো, এবার ঘুমাবো। বাড়ি যাবো, ঘুমাবো, নিশ্চিন্তে ঘুমবো। নিশ্চিন্তে ঘুমাবো একেবারে। মিত্র ক্যাফেতে আমরা স্ন্যাক্স খেতে আসতুম। মানে তুমি রোজ এখানে থাকতে চাইছো? মানে এইখানে এখানেই তাহলে একটা ফ্ল্যাট নিয়ে নি বলো। একটা ফ্ল্যাট এখানে নিবি। আজকের মতো সব শেষ, চলে এসেছি বাড়িতে। এখানে গাড়ি ঢোকাচ্ছে, যাবে না? দেন যাবো বাড়িতে। রাস্তার সামনে বহুত কুকুর বসে আছে। অনেকগুলো কুকুর আছে না, প্রায় 6-7টা মতো। রাস্তার সামনে অনেক কুকুর, কি করে যাবো ভাই? কি করে যাবো জানি না, এত কুকুর ভাই সামনে। ভাবো যে আমার গায়ে উঠে পড়লো ওই খাবারের প্যাকেটের গন্ধটা পেয়ে। বাড়ি যাবে তো নাকি এখনো ছবি তোলা বাকি আছে কিছু? এখনো আরেকটু ছবি তুলবে, ছাদে যাবে? ঠিক আছে, স্লোমো একটা ভিডিও করে নেবো, ছুটতে হবে, সেই ভিডিও প্রস্তুতি নিয়ে না। কি ওই লোকটার পিছনে ছুটছে। 12টা বাজতে যায়, বাড়ি চলে এসেছি। এই ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।